ডিয়ার লিসনার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেকদিন পরে আবার আসলাম। আজকে দেখাবো লেসন 11। আর ইউ লিসনিং? অধ্যায়ের পাঠের নামটাই হচ্ছে তুমি কি শুনতে পাচ্ছ? হ্যাঁ, তাহলে চলো দেরি না করে দেখা যাক। দেখো, শেড। শেড মানে সাউনি, আর এই শেড মানে হলো ছায়া। তারপরে পেপার। পেপার মানে হলো মরিচ, গোলমরিচ এটা। আর পেপার মানে কাগজ। টেস্ট। টেস্ট মানে পরীক্ষা, আর টেস্ট মানে খাবারের স্বাদ। এটা দেখো ওয়েট। ওয়েট মানে ভেজা। এটা ওয়েট মানে অপেক্ষা করা। এটা হলো পেন। পেন মানে কলম। আর পেইন মানে ব্যথা। ম্যান মানে, আর এটা হলো মেন মানে হলো এই যে কেশর, ঘোড়ার যে বাবরি আছে ঘাড়ের উপরে সাইডে যেটা থাকে সেটা। Do you notice any difference between the vowel sounds in the words on the left column and the vowel sounds in the words on the right? মানে এই যে লেফট সাইডের রাইট সাইডের যে সাউন্ডগুলো, এগুলোর ভিতরে কি তুমি কোনো পার্থক্য খুঁজে পেয়েছো? Listen to and repeat the sounds in section A again. শোনো এবং সেটা আবার রিপিট করো। আচ্ছা, যাই হোক, read the following sentences first. নিচের বাক্যগুলো প্রথমে পড়ো। নোটিস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস কেয়ারফুলি। এই আন্ডারলাইন করা শব্দগুলো খুবই সতর্কতার সাথে দেখো, লক্ষ্য করো। দেন লিসেন টু, তারপর শোনো, অ্যান্ড রিপিট দ্য সেন্টেন্সেস প্রনাউন্সিং the underlined words properly using the vowel sounds you just practiced in section A. এখন বলতেছে যে তারপর শোনো এবং এই বাক্যগুলো প্রনাউন্সিং, উচ্চারণটা শোনো, এই আন্ডারলাইন করার শব্দগুলো যথাযথভাবে ইউজিং দ্য ভাওয়েল সাউন্ডস, ভাওয়েল শব্দগুলো ব্যবহার করে ইউ জাস্ট প্র্যাকটিসড ইন সেকশন এ, এই সেকশন এ তে তোমরা যেটা ব্যবহার করেছো। আচ্ছা, দেখো কি বলছে। I met বেনু, মানে কি আমি বেনুর সাথে মিলেছি। অ্যান্ড হার রুমমেট তার কক্ষে যে বাস করে, মানে একই কক্ষে যে যারা বাস করে তাদেরকে রুমমেট বলে। রুমমেট ইন দ্য বুক স্টোর। দে ওয়ার বাইং সাম পেপার্স অ্যান্ড পেন্স। I remember her parents' face, but I can't remember her name. Later, I met them again the same day at the bus station. They were waiting for some friends to come. এই যে এ এবং এর উচ্চারণগুলো, মেট, পেপার্স, পেন্স, ফেস, নেম, লেটার, সেম, ডে, স্টেশন, ওয়েটিং। ঠিক আছে, এই সাউন্ডগুলো প্র্যাকটিস করতে বলছে। আচ্ছা, যাই হোক, এরপর দেখো A3, প্র্যাকটিস সেইং দ্য ফলোয়িং ওয়ার্ডস। ওয়েস্ট, ওয়েস্ট, ডেট আর ডেট। এটা হলো ডেট, এটা ডেট। লেট, লেট, গেট, গেট, টেল, ট্রেল। এরপরে দেখো A4, রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস and add E to the underlined words in each sentence to make a new word. Now fill in the blank in the sentence with a new word. One is done for you. এটা তোমরা তোমাদের মতো করে নিও। এই ছিল লেসন 11। আশা করি সবাই বুঝতে পেরেছো। যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিও।